আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, নামাজের গুরুত্বপূর্ণ একটি মাসালা নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। মুসাফির যদি ভুলে কসর না করে তার বিধান কি? মুসাফিরের সংশ্লিষ্ট মাসালাগুলো আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। প্রিয় দর্শক, মুসাফিরের উপরে কসর করা অর্থাৎ 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ 2 রাকাত পড়া হচ্ছে ওয়াজিব, কিন্তু 3 রাকাত বিশিষ্ট মাগরিবের নামাজ অথবা ফজরের যে 2 রাকাত ফরজ নামাজ, এগুলোর মধ্যে কোনো কসর নেই, এগুলো যেমন আছে তেমনই থাকবে। 4 রাকাত বিশিষ্ট অর্থাৎ জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, এশার যে 4 রাকাত ফরজ নামাজ আছে, সেই ফরজ নামাজগুলো আপনি কসর করবেন, অর্থাৎ 4-এর জায়গায় মাত্র 2 রাকাত পড়বেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান। এখন মুসাফির হওয়ার জন্য আপনার কতটুকু দূরত্বে থাকতে হবে? আপনার দূরত্ব হচ্ছে 48 মাইল, অর্থাৎ কিলোমিটারের হিসাব করলে 77 থেকে 78 কিলোমিটার হয়, অর্থাৎ আপনি 77 কিলোমিটার ধরতে পারেন। এতটুকু দূরত্বে যদি আপনি 15 দিনের কম সময় পর্যন্ত এলাকা ত্যাগ করে সেখানে থাকার সিদ্ধান্ত নেন, এতটুকু দূরত্বে আপনি যদি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন, কিন্তু সেগুলো হচ্ছে 48 মাইল দূরে আপনার এলাকা থেকে, তাহলে তারপরেও আপনি মুসাফির অবস্থায় থাকবেন। প্রিয় দর্শক, এই মুসাফির অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুযোগ দিয়েছেন যে 4 রাকাতের জায়গায় আপনি মাত্র 2 রাকাত নামাজ আদায় করেন, অর্থাৎ ফরজ নামাজগুলো 4 রাকাত বিশিষ্ট নামাজগুলো আপনি 2 রাকাত আদায় করবেন। এটাকে কসর বলা হয়। মুসাফির যদি কসর না করে পূর্ণ 4 রাকাত নামাজ পড়ে, আপনি মুসাফির, আপনি কসর করেননি, পূর্ণ 4 রাকাত নামাজ পড়ে ফেলেছেন। এখন দ্বিতীয় রাকাতে যদি আপনি বৈঠক করে থাকেন, 4 রাকাত বিশিষ্ট নামাজে নিয়মই হচ্ছে 2 রাকাতের মধ্যে বৈঠক করা। আপনি যদি দ্বিতীয় রাকাতের মধ্যে বৈঠক করে ফেলেন, তাহলে শেষে আপনি সিজদায়ে সাহু দিলেই ওয়াজিব তরক করার কারণে আপনার সিজদায়ে সাহু আপনার উপর ওয়াজিব হবে, এবং সিজদায়ে সাহু আদায় করলে আপনার নামাজটি পরিপূর্ণ হয়ে যাবে। যদি আপনি সিজদায়ে সাহু আদায় না করেন, সেক্ষেত্রে আপনার নামাজ হবে না, যেহেতু আপনি নামাজের মধ্যে আস্ত একটি ওয়াজিব তরক করেছেন। তবে এর মধ্যে একটি কথা হচ্ছে, আপনি যদি ইমামের অনুসরণ করেন, তাহলে ইমাম সাহেবের সাথে পূর্ণ 4 রাকাত নামাজ পড়ে ফেললেও আপনার নামাজটি আদায় হয়ে যাবে। কিন্তু আপনি নিজে যদি ইমামতি করেন, আপনি মুসাফির, আপনি ইমামতি করতেছেন, আপনার সাথে যারা আছে তারাও যদি মুসাফির হয়, তাহলে তো আপনি 2 রাকাত পড়বেন। কিন্তু তারা যদি মুকিম হয়, অর্থাৎ তারা যদি এলাকার মানুষ হয়, তাদের উপরে কসরের নামাজ ওয়াজিব না হয়ে থাকে, তাহলে আপনি 4 রাকাত নামাজ পড়াতে পারবেন না। আপনি আপনার 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন, এবং মুক্তাদি যারা আছে, অর্থাৎ আপনাকে অনুসরণ যারা করতেছে, মুসল্লি যারা আছে, তারা ওই আপনার সালাম ফিরানোর পরপর তারা দাঁড়িয়ে বাকি 2 রাকাত পড়ে নিলে তারা জামাতে নামাজ আদায় করেছে বলেই গণ্য হবে, এবং তাদের জামাত হয়ে যাবে, তাদের নামাজ হয়ে যাবে। আর আপনি যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ 4 রাকাতই পড়ান, কিন্তু আপনি মুসাফির, তাহলে আপনার নামাজটি বাতিল হয়ে যাবে। প্রিয় দর্শক, যদি আপনার মনে হয় যে 4 রাকাত বিশিষ্ট নামাজটি আপনার 2 রাকাত পড়া উচিত ছিল, অর্থাৎ কসর করা উচিত ছিল, কিন্তু আপনি করেননি, সেক্ষেত্রে আপনি যে 4 রাকাত নামাজ পড়ে ফেললেন, তৃতীয় রাকাতে মনে হয়েছে অথবা চতুর্থ রাকাতে মনে হয়েছে, আপনি যদি সিজদায়ে সাহু আদায় করেন, তাহলে প্রথম 2 রাকাত ফরজ বলে এবং দ্বিতীয় 2 রাকাত নফল বলে গণ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফরজ এবং নফল দুটোর সওয়াবই দান করবেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে এমন কিছু করার কোনো সুযোগ নেই। প্রিয় দর্শক, আশা করি পরিপূর্ণ মাসআলাটি আপনার বুঝে এসেছে। যদি বুঝে না আসে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাকে আবার বিস্তারিত লিখে বুঝিয়ে দেওয়া হবে। তারপরেও সম্ভব না হলে আপনাকে ফোনে বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। প্রিয় দর্শক, এমনই আরও গুরুত্বপূর্ণ মাসালা, আমল সম্পর্কে, দিন ইসলাম সম্পর্কে জানতে এবং বুঝতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, এবং ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করে উম্মতের মাঝে ছড়িয়ে দিয়ে সদকায়ে জারিয়ার সওয়াব নিয়ে নেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।